যদি একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি নারী সুরক্ষার প্রতি এত উদাসীন থাকে, তাহলে তো এই রাজ্যে মেয়েদের নিরাপত্তা আসলে কোথায় দাঁড়িয়ে তা আবারও বুঝিয়ে দিল এসএসকেএম। কলকাতার সুপার স্পেশালিস্ট হসপিটাল হলো এসএসকেএম, যেখানে নিত্য নতুন দিন বহু রুগী আসে চিকিৎসা করাতে, এবং সেখানেই ঘটল এক যৌন হেনস্থার শিকার। 15 বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থা করা হলো। একটা প্রশ্ন এখানে বারংবার উঠছে, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বারবার কেন মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে আমি কথা বলে নেব বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন। তিনি কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। উনি শুধু সবসময় বলেন ডবল ইঞ্জিন সরকারে কি করছে। আপনার সরকারে কি করছে? আপনি তো মহিলা মুখ্যমন্ত্রী। তো আপনার রাজ্যে মহিলাদের সুরক্ষা একেবারে নেই। এবং কিভাবে একজন মহিলা বলতে পারেন যে তোমরা কটা 8টার পরে বাইরে বার হবে না? তাহলে আপনাকেও বলবো, আপনি 8টার মধ্যে কালীঘাটে চলে যাবেন এবং আপনার যে সমস্ত মহিলা কর্মী, পুলিশ কর্মী, তাদেরকে 8টার মধ্যে বাড়িতে চলে যেতে বলবেন। পারবেন তো? এটা নিশ্চয়ই পারবেন না। যে সব কিছু গরিব মানুষদের উপরে কিন্তু এটা আপনি ঠেলে দিচ্ছেন। সুতরাং এটা কোনোভাবেই কাম্য নয়। এবং ওদের বারাসাতের এমএলএ চিরঞ্জিত কি বলেছে, এটা আগেও ঘটতো এবং ঘটেই যাবে। কই তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিয়েছে? সুতরাং এটা ধর্ষকদের এক ধরনের ধর্ষকরা অনুপ্রাণিত হচ্ছে। অন্যান্য দেশে হয় সঙ্গে সঙ্গেই তার মানে কি বলবো, পাথর ছুঁড়ে মারা হয়, তাকে অর্ধেক মাটির ভিতরে দিয়ে তারপরে তাকে মারা হয়, কারোর লিঙ্গচ্ছেদ করে নেওয়া হয়, কারো সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দেওয়া হয়। তা সেই জন্যে সেখানে ধর্ষণের সংখ্যা নেই। আমি আরব কান্ট্রিগুলোর কথা বলছি, সেখানে ধর্ষণের সংখ্যা কম। এখানে ধর্ষণের সংখ্যা এত বেশি, এই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে উদাসীন। তার মানে আপনি মনে করছেন যে আরজিকর কাণ্ডের যে দোষী, সেই দোষীকে যদি আজ আসল শাস্তি দেওয়া হতো, তাহলে কসবা আর দুর্গাপুর কাণ্ড আজকে এই এসএসকেএম এইগুলো ঘটতো না? মানে শুধু ঘটতো না নয়, কোনো ছেলে বা পুরুষ কোনো মহিলার গায়ে হাত দিতে সাহস পেত না, যে যদি সে আমাকে এই রেপ কেস দিয়ে দেয়। কিন্তু সেটা নিয়ে তিনি উদাসীন। এবং দেখুন যে এই জিনিসটা উনি বলছেন একটা দুটো এরকম ঘটতেই পারে, এবং দোষীরা কিছুদিন পর আমরা দেখতে পাচ্ছি ছাড়াও পেয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের উপযুক্ত কোনো রকমের কিছু করছে না। যে আরজি করতে সারা ভারতবর্ষ শিক্ষা পেয়েছে, একটা ছেলে সেই কাজটা করতে পারে না। দুর্গাপুরে সেখানে প্রেম ছিল, সেখানে এটা ঘটেছে। কিন্তু একটা আরজিকরের ঘটনাটা পুরোপুরি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এখানে পুলিশ এবং প্রশাসন পুরো ঠুটো জগন্নাথ, যে তদন্ত আটকায়নি এবং সিবিআইয়েরও কোনো রকমের অগ্রগতি দেখছি না। তাহলে সিবিআইয়ের সঙ্গে কি মুখ্যমন্ত্রী কিছু আঁতাত আছে? কোট আনকোট আমি এটা বললাম, হতেও পারে। তাহলে রাজ্য একদম কিন্তু মানে সুশাসনহীন, অপব্যবস্থায় ভরে গেছে রাজ্য। সব দিক থেকে অপব্যবস্থা ভরে গেছে। এবং নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে তথা কলকাতা সবচেয়ে আগে দরকার। কারণ এখানে রাতে ভিতে নারীরা কাজকাম করে, আপনাদের মতো সাংবাদিকরা কখন বাড়ি ফিরছেন ঠিক নেই, পেশার খাতিরে। সুতরাং আপনাদের নিরাপত্তা কি করে হবে? সেখানে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে অনায়াসে এটাকে এড়িয়ে যাচ্ছেন, এটা মেনে নেওয়া যায় না। আমরা দেখেছিলাম যে যখন আরজিকর কাণ্ড ঘটিয়েছিল, একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর এসএসকেএমে নাবালিকার যৌন নিগ্রহে গ্রেপ্তার হলেন আর এক হসপিটালের সরকারি নিরাপত্তারক্ষী। আজ প্রশাসন ঘুমাচ্ছে বলেই কি রক্ষকরাই ভক্ষক হচ্ছে? একেবারেই প্রশাসন দেখেও দেখছে না। যে প্রশাসন জানে আমি এই ঝামেলার মধ্যে ঢুকে কি করব। ছোটোখাটো যারা নিম্ন শ্রেণীর চাকরি বাকরি করে, তারা বলছে আমরা এটা দেখেও বা কী করবো, আমরা তো ফেঁসে যাব, যা পারে হয়ে হোক। কারণ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাপারে উদাসীন, সেখানে যারা আশেপাশে যেটা দেখছে তারা তো চুপ থাকবেই, খুব স্বাভাবিক ব্যাপার। এবং সব জিনিস পুলিশ থেকে শুরু করে কিছু, তারা এটা অন্যর ঘাড়ে চাপিয়ে দিতে চায়। ওখানে দেখা যাচ্ছে প্রেম ঘটিরও ঘটনা এটা ঘটেছে দুর্গাপুরে, কিন্তু বলে আরও 3টে মুসলিম ছেলেকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেল না, মুসলিমরা নেই। কিছু দিনের জন্যে মুসলিমরা যে এই রকম কুকাজে লিপ্ত, সেটা কোনো একটা দল বা কোনো মানুষ সেটা বুঝে গেল, তারপরে দেখলো না। তাহলে তার জন্য তোরা ক্ষমা স্বীকার করবি তো, যে এটা বলাটা আমাদের ভুল। সব কাজে মুসলমানকে ঢুকিয়ে দেওয়ার অর্থটা কি? সমস্ত কাজে মুসলমানদের ঢুকিয়ে দেওয়া, যে কারণ মুখ্যমন্ত্রী মুসলমানদের একেবারে মুসিবত হয়ে গেছে, মুসলমানদের সুরক্ষা উনি দিতে পারছেন না।
বদনাম মুসলমানদের, মুসলমানরা খুনোখুনিতে মরছে। তিনি তো মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আমি সংখ্যালঘুদের হয়ে কথা বলছি। সংখ্যালঘুদের হয়ে যদি কথা বলেন, তাহলে একটা কথা আমি ওনাকে বলতে চাই, ছোট্ট তামান্না আপনার দলের বিজয় উৎসবে তার মাল্য একবার দেখতে গেছিলেন তার কাছে? খগেন মুর্মু দেখতে গেলেন, সে দেখতে যেতে পারেন, কিন্তু আপনি ছোট্ট তামান্নাকে দেখতে গেছিলেন একবার? দীঘায় তো জগন্নাথ মন্দির উদ্বোধন তখন উদ্বোধন করছেন, তখন তিনি বাঁদর নাকে কাদের খাওয়াচ্ছিলেন। তাহলে মানুষের জীবন চলে যাবে। আপনারই তৃণমূলের মানে মুসলিম লিডারদের দ্বারা বোমা ছুঁড়ে মরে যাবে ছোট্ট তামান্না। মুসলমানে এই মারপিট হবে, সেটা উনি উপভোগ করেন। যে এই দেওয়া হয়নি, ধর্ষকদের উৎসাহিত করা হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে ধর্ষণকারীদের গুরুত্ব দিচ্ছেন না। কোনো সময় বলছে ওটা প্রেম ছিল, কোনো সময় বলছে ও প্রেগনেন্ট ছিল, হ্যাঁ, কোনো সময় বলছে ছোট ঘটনা। তো এই যে ঘটনাগুলো, যদি একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি নারী সুরক্ষার প্রতি এত উদাসীন থাকে, তাহলে তো এই রাজ্যে এই ঘটনা বারবার ঘটবে। কারণ উনি তো সব কাজেরই পেরো না, তাহলে ধর্ষকদের কি পেরো না? কোট আনকোট বলছি, হতেও পারে নাও হতে পারে, কিন্তু যা বোঝাচ্ছে তাতে উনি ধর্ষকদেরই প্রেরণার মতো কিছুটা হলেও কাজ করছেন। ওনাকে সম্মান রেখেই বলছি। দেখুন, আরজি করের সবচেয়ে মারাত্মক হয়েছিল, সারা দেশ বিশ্ব কেঁপে গেছিল, কিন্তু একজনকে ধরে তারপরে সেটা চুপ হয়ে গেল, পুরোপুরিভাবে চুপ। যদি এইটার মারাত্মক একটা সাজা দিত আইন অনুযায়ী, তাহলে কিন্তু ধর্ষকরা দ্বিতীয়বার আর ওই কাজ করতে পারত না। তা বালিগঞ্জে ঘটলো, কসবাতে করলো, ওগুলো দুর্গাপুরে করলো, সব জায়গায় ঘটছে। তাহলে এটাতে পরপর একটা হবে কেন? যেটা উনি শুধু সবসময় বলেন ডবল ইঞ্জিন সরকারে কি করছে, আপনার সরকারে কি করছে? আপনি তো মহিলা মুখ্যমন্ত্রী, তো আপনার রাজ্যে মহিলাদের সুরক্ষা একেবারে নেই। এবং কিভাবে একজন মহিলা বলতে পারেন যে তোমরা কটা 8টার পরে বাইরে বার হবে না? তাহলে আপনাকেও বলবো, আপনি 8টার মধ্যে কালীঘাটে চলে যাবেন এবং আপনার যে সমস্ত মহিলা কর্মী, পুলিশ কর্মী, তাদেরকে 8টার মধ্যে বাড়িতে চলে যেতে বলবেন। পারবেন তো? এটা নিশ্চয়ই পারবেন না। যে সব কিছু গরিব মানুষদের উপরে কিন্তু এটা আপনি ঠেলে দিচ্ছেন। সুতরাং এটা কোনোভাবেই কাম্য নয়। এবং ওদের বারাসাতের এমএলএ চিরঞ্জিত কি বলেছে, এটা আগেও ঘটতো এবং ঘটেই যাবে। কই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে? সুতরাং এটা ধর্ষকদের এক ধরনের ধর্ষকরা অনুপ্রাণিত হচ্ছে। অন্যান্য দেশে হয় সঙ্গেই তার মানে কি বলবো, পাথর ছুঁড়ে মারা হয়,